ইভিএম মেশিনের সামনে গিয়ে খাম চিহ্নটা দেখবেন, ভোট দেবেন। আর যেখানে খাম চিহ্ন দেখবেন না, আমাদের নেতৃত্বরা যেটা বলবে সেখানে ভোট দেবেন। অন্য কোনো বোতামে হাত দেওয়ার দরকার নেই। প্রকাশ্য সভামঞ্চে দাঁড়িয়ে কোথায় ভোট দিতে হবে কর্মী সমর্থকদের বলে দিলেন ভাইজান নওশাদ সিদ্দিকী। তাহলে কি ভাইজান নওশাদের কোথাও কোনো সেটিং রয়েছে? দেখুন, খাম চিহ্নে যদি ভোট দেন তাহলে ঠিক আছে, খাম চিহ্ন যদি না থাকে তাহলে কোথায় ভোট দিতে হবে সেইটা স্পষ্ট করে না বললেও বলেছেন আমাদের নেতৃত্বরা যেখানে বলবেন সেইখানে ভোট দেবেন। তো এই সেটিংয়ের প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠে আসছে। বামফ্রন্ট এবং কংগ্রেসের সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে জোট গড়ে লড়তে প্রস্তুত আইএসএফ। 21শে জানুয়ারি বুধবার শহীদ মিনারে আইএসএফের সভা ছিল। আর এই শহীদ মিনারের সভা থেকে একের পর এক ঝাঁঝালো মন্তব্য করতে শোনা যায় আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানকে। এবারে 26-এর বিধানসভা ভোটে কাকে ভোট দেবে তাদের কর্মী সমর্থকরা সে প্রসঙ্গে নওশাদ বলেন, ইভিএম মেশিনের সামনে গিয়ে খাম চিহ্নটা দেখবেন, ভোট দেবেন। আর যেখানে খাম চিহ্ন দেখবেন না, আমাদের নেতৃত্বরা যেটা বলবে সেখানে ভোট দেবেন। অন্য কোনো বোতামে হাত দেওয়ার দরকার নেই। নওশাদ সিদ্দিকী কি বলেছেন সভা মঞ্চে দাঁড়িয়ে একবার শোনাই আপনাদের। এটা হাতটা তুলে রাখুন, হাতটা একটু তুলে রাখবেন। অসুবিধা হচ্ছে না তো কারো? অসুবিধা হচ্ছে না তো? ইভিএম মেশিনের সামনে গিয়ে খাম চিহ্নটা দেখব, আর যেখানে খাম চিহ্ন থাকবে না আমাদের নেতৃত্বরা যেটা বলবেন সেখানে আমরা অন্য কোনো বুদামে হাত দেওয়ার দরকার নাই। আমি এসআইআর নিয়ে কয়েক কথা বলবো বলে আমি বক্তব্য শেষ করে দেবো। আমি কথা দিয়েছিলাম শীতের বেলা সকাল সকাল অহেতুক হয়রানি করার চেষ্টা হচ্ছে, তবে আপনি আতঙ্কিত হবেন না। দিন দেওয়ানে বলেছিলাম স্বচ্ছ এসআইআর করলে সহযোগিতা করব, আজকেও বলছি স্বচ্ছ এসআইআর মিন্স ভোটার লিস্ট স্বচ্ছ হোক, মৃত ভোটারের নাম বাদ যাবে। একাধিক জায়গায় ভোটার লিস্টে নাম উঠেছে, বাদ যাবে, যার অস্তিত্ব নেই সেই ভোটারের নাম বাদ যাবে। প্রয়োজনে আমরা সহযোগিতা করব, কিন্তু স্বচ্ছতার নামে নির্বাচন কমিশন যে অহেতুক হয়রানি করছে এর জবাব দেওয়ার জন্য প্রশ্ন করেছিলাম আমরা নির্বাচন কমিশনে। শুধু তাই নয়, আপনাদের এই নওশাদ সিদ্দিকী খাম চিহ্ন নেতা সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের জন্য মামলা করেছে। আপনাদের বলে রাখি, দুটো কাজ এই মুহূর্তে মমতা ব্যানার্জি যদি করে, দুটো কাজ যদি এই মুহূর্তে মমতা ব্যানার্জি করে, হয়রানিও বন্ধ হবে, আতঙ্কিত হবেন না। দুটো কাজ কি কি বলে দিচ্ছি, শর্ট টাইম, আমি বেশিক্ষণ বলবো না, বলেছি আপনাদের। প্রথম কাজ হচ্ছে ওয়াল পার্টি মিটিং ডাকা। মমতা ব্যানার্জি অল পার্টি মিটিং ডাকুক, সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে ডাকুক। যেই পরিস্থিতি বাংলার স্বাধীনতা সংগ্রামী পরিবার থেকে শুরু করে, পীর পরিবার থেকে শুরু করে, বিভিন্ন ধর্মীয় পরিবার থেকে শুরু করে, বিভিন্ন যাদের সামাজিক প্রভাব প্রতিপত্তি আছে, সব সমেত সাধারণ মানুষদেরকে অহেতুক হয়রানি হচ্ছে, এই হয়রানি বন্ধ আমাদের করতে হবে। তো নওশাদ ভাইজান তিনি কিন্তু স্পষ্ট বললেন যে খাম চিহ্নে ভোট দিতে হবে, খাম চিহ্নে না থাকলে তাহলে যেখানে আমরা বলে দেবো বা নেতৃত্ব বলে দেবে সেখানে ভোট দেবেন। আর এইটা নিয়েই রাজনৈতিক মহলে চর্চা আরম্ভ হয়েছে। নওশাদ সিদ্দিকীর সেটিং কার সঙ্গে? দেখুন, বামফ্রন্টের সঙ্গে তারা একযোগে ভোটে লড়তে প্রস্তুত বা ভোটে তারা জোট করবে সেটা নিয়ে তো একেবারে একটা নিশ্চিত প্রস্তাব এসেছে আইএসএফ এর তরফ থেকে, সেটা জানতে পারা যাচ্ছে। কিন্তু অনেকে আবার এটা বলছেন এই সেটিং তত্ত্বেই গন্ডগোল। অনেকে বলছেন যে ভেতরে ভেতরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে নাকি একটা সেটিং হয়ে রয়েছে নওশাদ সিদ্দিকীর। দেখুন, একটা সময় নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক ব্যানার্জির এগেনস্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে বাজার গরম করেছিলেন। আপনাদের মনে আছে নিশ্চয়ই, তিনি প্রকাশ্যে বিভিন্ন জায়গায় বলেছিলেন যে তিনি ডায়মন্ড হারবারে প্রার্থী হতে চান বা সেখানে তিনি দাঁড়াবেন। কিন্তু হঠাৎ ভোট আসার বেশ কিছু প্রাক মুহূর্তে নওশাদ সিদ্দিকী সেই কথা বলতে বন্ধ করে দিলেন, এবং তারপর থেকেও আলোচনা হচ্ছিল তাহলে কি এখানেও একটা ভেতরে ভেতরে সেটিং হয়ে গিয়েছে নওশাদের সঙ্গে, সেই কারণে নওশাদ এত বড় দাবি করেও পিছিয়ে এলেন। তো এই কারণে নওশাদের এই যে খাম চিহ্ন না থাকলে কোথায় ভোট দিতে হবে সেই কথা নিয়েও কিন্তু একটা সেটিংয়ের গন্ধ পাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তো নওশাদ এই সভা থেকে, কলকাতার শহীদ মিনারের সভা থেকে ঠিক কি বলেছেন এই খাম চিহ্নে ভোট দেওয়া নিয়ে একবার শোনাই আপনাদের আরেকবার। হাতটা তুলে রাখুন,
হাতটা একটু তুলে রাখবেন, অসুবিধা হচ্ছে না তো কারো? অসুবিধা হচ্ছে না তো? ইভিএম মেশিনের সামনে গিয়ে খাম চিহ্নটা দেখবো, আর যেখানে খাম চিহ্ন থাকবে না আমাদের নেতৃত্বরা যেটা বলবেন সেখানে আমরা অন্য কোনো বুদামে হাত দেওয়ার দরকার নাই। আমি এসআইআর নিয়ে কয়েক কথা বলবো, বলে আমি বক্তব্য শেষ করে দেবো। আমি কথা দিয়েছিলাম শীতের বেলা সকাল সকাল অহেতুক হয়রানি করার চেষ্টা হচ্ছে, তবে আপনি আতঙ্কিত হবেন না। দিন দেওয়ানে বলেছিলাম স্বচ্ছ এসআইআর করলে সহযোগিতা করব, আজকেও বলছি স্বচ্ছ এসআইআর মিন্স ভোটার লিস্ট স্বচ্ছ হোক, মৃত ভোটারের নাম বাদ যাবে, একাধিক জায়গায় ভোটার লিস্টে নাম উঠেছে বাদ যাবে, যার অস্তিত্ব নেই সেই ভোটারের নাম বাদ যাবে, প্রয়োজনে আমরা সহযোগিতা করব। কিন্তু স্বচ্ছতার নামে নির্বাচন কমিশন যে অহেতুক হয়রানি করছে এর জবাব দেওয়ার জন্য প্রশ্ন করেছিলাম আমরা নির্বাচন কমিশনে। শুধু তাই নয়, আপনাদের এই নওশাদ সিদ্দিকী কামচিহ্ন নেতা সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের জন্য মামলা করেছে। আপনাদের বলে রাখি, দুটো কাজ এই মুহূর্তে মমতা ব্যানার্জি যদি করে, দুটো কাজ যদি এই মুহূর্তে মমতা ব্যানার্জি করে, হয়রানিও বন্ধ হবে, আতঙ্কিত হবেন না। দুটো কাজ কি কি বলে দিচ্ছি, শর্ট টাইম, আমি বেশিক্ষণ বলবো না, বলেছি আপনাদের। প্রথম কাজ হচ্ছে ওয়াল পার্টি মিটিং ডাকা। মমতা ব্যানার্জি ওয়াল পার্টি মিটিং ডাকুক, সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে ডাকুক। যেই পরিস্থিতি বাংলার স্বাধীনতা সংগ্রামী পরিবার থেকে শুরু করে, পীর পরিবার থেকে শুরু করে, বিভিন্ন ধর্মীয় পরিবার থেকে শুরু করে, বিভিন্ন যাদের সামাজিক প্রভাব প্রতিপত্তি আছে, সব সমেত সাধারণ মানুষদেরকে অহেতুক হয়রানি হচ্ছে, এই হয়রানি বন্ধ আমাদের করতে হবে। এই সভা থেকেই নওশাদ সিদ্দিকী লক্ষ্মীর ভান্ডারের পাল্টা একটা ঘোষণা করে দিয়েছেন। তিনি বলেছেন যে ১,১২০০ টাকায় কিচ্ছু হয় না, তাদের সরকার যদি আসে ৫,০০০ টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হবে। কি বলেছেন নওশাদ, শুনে নিন একবার। নারীদের হাতে শুধু ১,১২০০ টাকা তুলে দেওয়া নয়, নারীদেরকে ক্ষমতায়ন করতে গেলে আমরা মনে করি কম করে ৫,০০০ টাকার ব্যবস্থা করতে হবে। সেই সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসবো। তবে হ্যাঁ, ৫,০০০ টাকা দেওয়ার সাথে সাথে রাজ্য কিছু কাজ বুঝে নেবে। এই সুষ্ঠু সমাজ ব্যবস্থা আনবো, যেখানে বর্ণগত, জাতিগত, ধর্মগত, নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে সবাই আমরা মানুষ, আমাদের সামাজিক পরিচয় আমরা সেটা নিয়ে মাথা তুলে বেঁচে থাকবো। সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসবো। বাংলার মানুষ যদি 2026 লোক বিধানসভা নির্বাচনে আমাদেরকে সুযোগ দেয়, তবে আপনাদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে বাংলার অলিতে গলিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে জয় জয়কার হবে, সেটার আপনাদের উপস্থিতি আছে কিন্তু প্রমাণ করে দিচ্ছে। আপনারা মাঠে যারা আছেন, আপনারা হয়তো বাইরে যেতে পারছেন না, আমি তো একটার পরে এখানে এসেছি, আমি বাইরের অবস্থাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আপনারা এখানে যে রকম মানুষ আছেন এর কয়েক গুণ বেশি মানুষ বাইরে শুধু ঘুরছে, জায়গা পাচ্ছে না বলে। আপনাদের ঘোষণা অনুযায়ী আমি গত বছর ঘোষণা দিয়েছিলাম, আমরা বলেছিলাম আমরা চেষ্টা করব কলকাতায় ব্রিগেডে করা, কিন্তু আমরা যখন অ্যাপ্লিকেশন করেছি আমাদেরকে জানানো হয়েছে এই সময় এই আর্মিদের কোনো একটা ট্রেনিং চলছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।